আমি যাওয়ার সময় এক মহিলা আবার উঠতেছিল, সে আমার যাওয়ার গতিতে ছিটকে পড়ে গেছে। বাস জার্নিতে তোর যে একটা বিরল অভিজ্ঞতা আছে সেটা শুনতে চাই। বিদেশে আমি আজ থেকে প্রায় 2 বছর আগে ব্যাংকক গেছিলাম। ব্যাংকক যাওয়ার পরে ব্যাংকক হসপিটালে চিকিৎসা শেষে আমি পাতায়া ঘুরতে যাই। তা পাতায়া থেকে মনে হলো যে আমি একটু ফুকেটটাও দেখে আসি। একজনকে জিজ্ঞাসা করলাম যে ফুকেট যাইতে কিরকম সময় লাগবে। বাসে গেলে 1 রাত লাগবে, ভোরবেলা যায় পৌঁছাবে নাকি রাত শেষে। তো আমি চিন্তা করলাম তাহলে কখন উঠতে হবে, বিকাল 5টার দিকে উঠলে ওখানে যায় ভোর 7টা 7:30 নামায় যায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, যদি আমি বাসে যাই তাহলে তো আমার একটা জিনিস সেভ হবে। সেটা হলো যে আমার হোটেল ভাড়াটা সেভ হলো, বাসের মধ্যে রইলাম। আর পাশাপাশি রাতের খাবার হালকা পাতলা খাইয়ে উঠে গেলাম। রাতের খাবার আর ভারী খাবার লাগলো না, দুইটাই সেভ হয়ে গেল। তো এই সময়টাও বাঁচলো। মোটামুটি সময় আমার অনেক আসছিল। তারপরেও আমি চিন্তা ভাবনা করলাম যে রাত যদি হোটেলে যেয়ে থাকে তাহলে তো টাকা লাগবে, তাহলে তো টাকাটা আমার সেভ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি উঠলাম, পাতায়া থেকে বাসে উঠলাম। বাসে ওঠার পর বাস চলতেছে 12টা 1টার দিকে আমার খুব ক্ষুধা লাগলো। তো এখন আর কি করা যাবে, বাসের মধ্যে ইতিমধ্যে বাসের মধ্যে কেক দিয়ে রাখছিল, কেক টেক। তো আমি আমার কেক টেক খাইলাম। পরে 2 সিটের পিছনেও কেক দেওয়া ছিল। পরে দেখলাম যে ওখানে যাত্রী নাই, ওদেরও কেক খাইছে আর কি। পরবর্তীতে ওই বাসের লোক এসে বলতে যে এখানে তো যাত্রী নাই, এই কেক কই গেল। তো ওরা মোটামুটি খোঁজ নিল, তো আর তেমন কিছু হয় না, ওই কেকও খাই। খাওয়ার পরে যখন রাত 2:30-3টার দিকে বাস হঠাৎ করে থামছে এক জায়গা। তা আমি বসে আছি। পরে আমার পাশে কলকাতার এক ভদ্রলোক ছিল, উনি আমাকে বলতেছে যে ভাই নিচে খাওয়া দাওয়া করে আসেন। আমি বললাম যে না, আমি একসাথে নেমে তারপরে ইসে খাবো, যায় ফুকেট যায় খাবো। না না, এই খাবার তো বাসের সাথে ইনক্লুডেড, বাস ভাড়ার সাথে ইনক্লুডেড, আপনি খাইতে পারবেন। এটা আবার আমার জানা ছিল না। যখন জানতে পারছি আমি উইদিন এ সেকেন্ড নেমে চলে গেছি রেস্টুরেন্টে। তারপর জলদিয়া আমি যাওয়ার সময় এক মহিলা আবার উঠতেছিল, সে আমার যাওয়ার গতিতে ছিটকে পড়ে গেছে। তো মহিলা একটু অন্যরকম আমার দেখি করলো, তাতেও আমার কিছু যায় না, আমার তো কল আসবে, আবার সময় চলে গেছে অনেকটা। তারপরে ওই যখন হোটেলে গেলাম, হোটেলের ওই ম্যানেজার বলছে ইউ আর সো লেট। কেন, কারণ কি? আমরা লেট লুটের সমস্যা যা আছে তাই দেয়। পরে মোটামুটি আমারে দিল ফেনা ভাতের মতো ভাত, আর একটা স্টিক দিল, আর কিছু মাংসের মতো, মানে এটা মনে হয় যে চর্বি জাতীয় কিছু, অপারেশনের চর্বির মতো লাগলো আর কি আমার কাছে। তো এত খিদে লাগছে, আমি মানে ওইটা মানে উইদিন 5 মিনিটস আর 4 মিনিটসে খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। পরে ওই কলকাতার ওই লোক আবারও কাঠি ফেলাই দিছি। কাঠিতে আমি খাইতে পারি, নিজে একেবারে চুমুক দিয়ে খাই। কাঠিতে খাইলে তো আমার সারাদিনও খাওয়া হইতো না। পরে ওই লোক দেখি যে স্মোক করতেছে আবার বাসের পাশে। পরে বললো যে ভাই খাওয়া দাওয়া শেষ করছেন তো? না, আমাকে হ্যাঁ খাইতে ভালোই লাগছে। পরে কয় যে ওইটা কিন্তু পিকের মিট ছিল। আমি যে পিক মানে কি, শুয়ের নাকি? কথা হয়ে যেত। আমাকে তাহলে মনে হয় ছোটো শুয়ার, খুব নরম নরম লাগলো। কয় হ্যাঁ তাও হইতে পারে। আমাকে যা খিদা লাগছে যে কোনো ঝামেলা নাই। পরে খাওয়া দাওয়া করে বাসে উঠলাম, কিন্তু বাসে ওঠার পরে আবার মনে হলো যে শুয়ের মাংস খেলাম কিনা। এই তারপরে যেটুকু পর্যন্ত গেছি খালি বিজলে লাগতেছিল। স্যাপ ট্যাপ ফেলাই তো নিয়েছি, বাস স্যাপ যাইছে মোটামুটি গিলে খেলাইছে। ঠিক ব্যাপার টিউশন মুছছে। এভাবে মোটামুটি শেষে ভোর 7টা 7:30টার দিকে আমি ফুকেট যায় পৌঁছলাম। এই তো আমার বাদ জার্নি। তো এর মধ্যে আমরা মানে সতর্কতা হিসেবে কি কি পেতে পারি? মানে সতর্কতা হিসেবে পাওয়ার কিছু নাই। অর্থাৎ টিকিটটা যেটা দিবে টিকিটের মধ্যে ভালো করে পড়ে দেখতে হবে আসলে কি কি সুযোগ সুবিধা আছে কি নাই, যাতে তাড়াহুড়ার মধ্যে না পড়তে হয়। আর বেসিক্যালি যেহেতু অনেক রাতে ভোর 6টা 7টা 8টা বেজে যায়, সেক্ষেত্রে আসলে রাতের খাবার খাইয়ে উঠাই ভালো, বা প্যাকেটে কিছু খাবার নিয়ে যাওয়াই ভালো। আর পথেঘাটের খাবারের উপর তো বিদেশে কোনো ভরসা নাই। ধন্যবাদ আপনাকে। এরপরে দেখা যাবে নেক্সট আমরা বাই ইয়ারে কি আসে সেটা অপেক্ষায়।